এবার দেখে নিই এই যে বৃষ্টি নামছে, এই স্বস্তির বৃষ্টি আসলে এই মরশুমে কাদেরকে সবচেয়ে বেশি স্বস্তি দেবে, তার কারণ কাদেরকে দেবে বলুন তো? নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই সময় সবচেয়ে বেশি খাটাখাটনি কারা করছেন। ভোটের মরশুম চলছে, রাজনৈতিক নেতা নেত্রীরা, ভোটে যারা প্রার্থী হয়েছেন তারা অক্লান্ত পরিশ্রমে মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন এই প্রচণ্ড তাপ মাথায় করে নিয়ে। এই প্রচণ্ড দাবদাহের মধ্যে প্রতিদিন অক্লান্ত পরিশ্রমে নিজেদের আসনের, নিজেদের যে নির্বাচনী ক্ষেত্র তার এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা ছুটে বেড়াচ্ছেন। কেউ হুডখোলা গাড়িতে, কেউ বাইকে, কেউ পদযাত্রা করে, কেউ আবার সভা করছেন, জনসভা, এইটা চলছে লাগাতার। কিন্তু এই প্রচণ্ড গরমে তাদের জন্য যে এটা অত্যন্ত অসুবিধার বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা বলাই বাহুল্য। ফলে এই সময় বৃষ্টি যে নামছে সেটা রাজনৈতিক নেতা নেত্রীদের জন্য এবং প্রার্থীদের জন্য অবশ্যই খুব স্বস্তির বিষয়। তো রাজনৈতিক নেতা নেত্রীরা এতগুলো দিন এই প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে কিভাবে কাটাচ্ছিলেন, তাদের কতটা অসুবিধা হচ্ছিল, কেউ অসুস্থ হয়ে পড়ছিলেন কিনা, এবং যদি সেই অসুবিধাগুলো থেকে থাকে তাহলে তারা ঠিক কিভাবে তার মোকাবিলা করছিলেন, কোন কোন টোটকা ফলো করছিলেন, অনুসরণ করছিলেন, সেগুলো একবার দেখব। অনেকে আবার পান্তা ভাত খাচ্ছিলেন গরমের থেকে বাঁচার জন্য। দুপুরে বা সকালে তারা পান্তা ভাত খেয়ে প্রচারে বেরোচ্ছিলেন। গতকালই তেমন ছবি উঠে এসেছে। এই যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার দুজনে পান্তা ভাত খাচ্ছেন দুপুরবেলা। এটা গতকালের ছবি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এবারের দিলীপ ঘোষ, তারা দুজন প্রধানমন্ত্রীর সভায় ছিলেন গতকাল। প্রধানমন্ত্রী গতকাল 3টে সভা করেছেন পশ্চিমবঙ্গে। সেই সভা সেরে তারা যখন মধ্যাহ্নভোজ সেরেছেন সেটা পান্তা ভাত দিয়ে সেরেছেন। সেই ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি যে গরমের হাত থেকে বাঁচতে, আর বুঝতেই পাচ্ছেন রাঢ়বঙ্গের ওই গরম, দুর্গাপুরের ওই গরম, সেই গরমে অত বড় জনসভা সেরে তারা যখন ফিরেছেন অন্য কোনো কিছু খাওয়ার ঝুঁকি আর নেননি। পান্তা ভাত দিয়ে মধ্যাহ্নভোজ সেরেছেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। এটা ছিল একটা ছবি। এবার আরেকটা ছবি দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপারসন, তিনিও অক্লান্ত পরিশ্রমে ছুটে বেড়াচ্ছেন গোটা রাজ্যে। তিনিও কিন্তু বলেছেন এই গরম নিয়ে তিনি কতটা সমস্যার মধ্যে পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, এই গরমের জেরে তার কতটা অসুবিধা হচ্ছে, তিনি অসুস্থ হয়ে পড়ছেন কিনা, কি বলেছেন একবার শুনে নিন। এত প্রচণ্ড গরমের মধ্যে আমার আজকে 1 মাস 3 দিন হলো আমি বাড়ির বাইরে আছি, এবং এই দুপুরে মিটিং করতে করতে আমার নিজের লু লেগে গেছে। কারণ যখনই আমরা হেলিকপ্টারে চড়ি ওটা আগুনের মতো হয়ে থাকে, আর ওই যে আগুনের হলকাটা ওটা একদম শরীরের মধ্যে প্রবেশ করলেই তার লু লাগবেই। প্রচণ্ড সর্দি কাশি, গরম ঠান্ডা, এত রোদের তাপ, তাই নিয়েই কিন্তু আমরা মিটিং করে বেড়াচ্ছি। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বলছেন যে লু লেগে যাচ্ছে, এই পরিস্থিতি তৈরি হচ্ছে, এই রকম দাবদাহের পরিস্থিতি ছিল। আরও একজনকে দেখে নেব, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, বনগাঁর সাংসদ, এবারও বনগাঁয় প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে শান্তনু ঠাকুর। এই গরমের মধ্যে, এই দাবদাহের মধ্যে প্রচারে বেরোনোর আগে রোজ সকালে কি খেয়ে বেরোচ্ছেন সেটাও আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেই কথা কি বলছেন শান্তনু ঠাকুর শুনে নিন। যেহেতু আপনার লোকসভা কেন্দ্রে ভোটটা হচ্ছে একটু পরের দিকে গিয়ে, ফলে আপনি প্রচারের জন্য অনেকটা সময় পাচ্ছেন, সেটা ঠিক, কিন্তু একই রকমভাবে অনেকটা বেশি দিন আপনাদেরকে দৌড়তেও হচ্ছে যাদের ভোটগুলো এই ফেজে। সেটা কেমন লাগছে, মানে এই প্রচণ্ড গরমটা মাথায় নিয়ে এই যে দৌড়? এই সময়টাতে একটু হালকা টাইপের খাবার, সকালবেলায় যেমন আজকে খেলাম পান্তা ভাত, আলু ভাজা আর লেবু, এই দিয়ে চটকে খেলাম, কেননা এটা একটা স্যালাইন টাইপের কাজ করে। মানে আমি শুনে আশ্চর্য হচ্ছি, তার কারণ আমি রোজ অফিসে বেরোনোর আগে গরমকালটা ঠিক এক্স্যাক্টলি এই খাবারটাই খেয়ে বেরোচ্ছি। এটা করা উচিত, কারণ এই যে প্রখর রোদ থাকবে, এই রোদের ভিতরে এটা একটা স্যালাইনের কাজ করবে, যে কারণে হিট স্ট্রোক বা হিট বার্ন হতে পারে। সেইগুলো থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাবো এরকমভাবে যদি চলি। তো আমার নিজের টোটকা এটা আর কি, তেঁতুল দিয়ে আমরা খাই, এগুলো বেশ ভালোই লাগে। ভেতরে উত্তেজনাও হয় না, গরমে ঘাম কম হয়,
প্লাস মেন্টালিটিও ঠিক থাকে, প্রচারের ক্ষেত্রে সুবিধা হবে। এই তো গেল রাজনৈতিক নেতা নেত্রীদের কথা, কৃষক মহল, মৎস্যজীবী মহল, সকলের জন্য। কিন্তু কি হয়, প্রথম বৃষ্টি নামলেই আমরা উৎফুল্ল হয়ে উঠি, ভিজতে আরম্ভ করি প্রথম বৃষ্টিতেই। সেটা আমাদের জন্য ক্ষতিকর নয় তো? বা এই হঠাৎ আবহাওয়া পরিবর্তনের জন্য আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? চিকিৎসক ফুয়াদ হালিম কি বলেছেন একবার শোনাবো। বৃষ্টি, প্রথম বৃষ্টি বিশেষ করে আমাদের পরিবেশের মধ্যে যা রাসায়নগুলো থাকে সেই রাসায়নগুলোকে সেই বৃষ্টি ধরে নামে। ফলে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাসায়নগুলো ধরে নামছে, এই প্রথম বৃষ্টিগুলোর মধ্যে কিন্তু অনেক কেমিক্যালস এবং অনেক পদার্থগুলো থাকে, যে পদার্থগুলো কিন্তু বিপজ্জনক, অ্যাসিড ড্রেন পর্যন্ত হতে পারে। ফলে প্রথম দু একটা বৃষ্টির মধ্যে না ভেজা উচিত, এটা হচ্ছে আমরা সাধারণভাবে পরামর্শ দিই। তো এই বৃষ্টির জন্যে কিন্তু আমরা দেখি যে আমাদের যে কতগুলো ভাইরাস এবং কতগুলো ব্যাকটেরিয়া, তার ভারসাম্য হচ্ছে পরিবর্তিত হয়। জলটা হচ্ছে পরিষ্কার করে পরিশোধিত করে খাওয়া উচিত, ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া উচিত, এবং নিজেকে যে তাপপ্রবাহের যে প্রভাবগুলো আছে তার মধ্যে স্বস্তি হলেও যদি বৃষ্টি 2-3 দিনের মধ্যে বন্ধ হয়ে যায়, আরও বেশি হয়ে আসবে, ফলে আরও বেশি সতর্ক আমাদের থাকতে হবে। চিকিৎসকের সতর্ক বার্তা শুনলেন। তিনি বলছেন বৃষ্টিতে ভিজুন, কিন্তু মেপে। আর প্রথম বৃষ্টির কোন কোন বিপদগুলো থাকে সেগুলোও তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন। তবে সৃজিতা, শুধুমাত্র এই বৃষ্টি আসছে বলেই আমরা স্বস্তি পেয়ে গেলাম, সুতরাং এই গত 15-20 দিন ধরে যে প্রচণ্ড তাপপ্রবাহ এবং দাবদাহ চলেছে, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে বোধহয় খুব ভুল করব। তার কারণ পরিবেশের কতটা ক্ষতি আমরা করে ফেলেছি এবং সেটা কি করে পূরণ করব সেটা বোধহয় মাথায় রাখা খুব দরকার, একেবারেই দরকার। এবং ওই জন্যই একেবারে শেষ লগ্নে এসে বাংলার প্রাইম টাইমের যেতে যেতে অন্তত এইটুকুনি বলতে চাই, প্রত্যেক মানুষ চেষ্টা করুন অন্তত একটা করে গাছ লাগানো, টবে নয় মাটিতে। আমরাই বেঁচে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে।